আসসালামু আলাইকুম। তারেক ফিশ জোনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। দুদিন যাবৎ আকাশে অনেক বৃষ্টি, যার কারণে আশেপাশে ওয়েদারটা অনেক সুন্দর। তো আমি আমার চিংড়ি মাছের জন্য যেই সেটআপটা করব, মূলত সেটআপটি হলো রঙিন চিংড়ির জন্য। আমি মাছ আনার আগ পর্যন্ত সেখানে আমার দেশি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে ছেড়ে দেব। তো আমরা এখন চলে আসলাম আমাদের হাউজে। অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে হাউজের মধ্যে অনেক পানি হয়েছে, যার কারণে পেনাগুলো একদম চারিদিকে ছড়িয়ে গেছে। আমার যে বড় ভুলটা হয়েছে সেটা হলো এই জায়গায় একটা ছিদ্র করা দরকার ছিল, একটা নেট দিয়ে, যাতে করে অতিরিক্ত পানিটা ছিদ্র দিয়ে চলে যায়। সেটা আমি করিনি। তো এটা পরবর্তীতে আমি একটা সিস্টেম করে দিব। তো এই বলটার মধ্যে 25 থেকে 30 লিটার পানি ধরবে। তো এটার মধ্যে আমি আমার চিংড়ি মাছের সেটআপটা বানাবো। তো আমার এই বড় হাউজে লবণ মিশিয়ে পানিটা পুরাতন করা হয়েছে। তো এই পানিটা আমি এই সেটআপে ব্যবহার করব। তো এখন আমি এটার মধ্যে প্রয়োজন মতো পানি ঢেলে নিব। একেবারে পুরোপুরি ভরে দেব না, তা না হয় চিংড়ি মাছ লাফ দিয়ে বাইরে পড়ে যাবে। তো পানি আমার দেওয়া শেষ। এটার মধ্যে আমার লাইফ প্ল্যান্ট দিতে হবে, কারণ চিংড়ি মাছ নিজেকে আড়াল করে রাখতে বেশি পছন্দ করে। তো এটা দেওয়ার কারণে হবে কি, যদি চিংড়ি মাছের ফ্রাই করে তখন সেই ফ্রাইগুলো এগুলোর মধ্যে লুকিয়ে থাকতে পারবে। আবার এই লাইফ প্ল্যান্টের জন্য হাউসগুলোও কিন্তু অনেক সুন্দর লাগে। এগুলোকে দিয়ে দিলাম, এই 2-1 দিন পর এটা সুন্দরভাবে সতেজ হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। তো আমার হাউস, গাপ্পি মাছের হাউসও রেডি। এখন শুধু এটা একটু পরিষ্কার করব। আর চিংড়ি মাছের হাউসটাও আমার রেডি হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছগুলো ছাড়ার আগে এই জায়গায় আমি কিছু বালু অ্যাড করে দিব। সেই মোটা বালুটা দেওয়ার কারণ হলো, চিংড়ি মাছ দেখবেন বালুর মধ্যে সুন্দর করে লুকিয়ে থাকতে পারে। সেজন্য আমি এই বালুগুলোকে আমার মাছের অ্যাকুরিয়ামে দিয়ে দিচ্ছি। রঙিন চিংড়িগুলো অ্যাকুরিয়ামে রাখলে যেহেতু সেগুলো বাচ্চা দেয়, তো আশা করা যায় আমার এই চিংড়িগুলো অ্যাকুরিয়ামে রাখলে বাচ্চা দিবে। তো দেখেন এই জায়গায় 2টা ফিমেল, একটা মেল আছে। ফিমেলগুলোর ভিতরে মোটামুটি অনেকগুলো করে ডিম আছে। তো আশা করা যায় এগুলো আমার এই জায়গায় বাচ্চা দিবে। তো এই চিংড়িগুলো আমি নিয়ে এসেছিলাম বিল থেকে। তো তখন আমার মাছের হাউসটা রেডি হয়নি, তাই এগুলোকে আমি আমার ঘরে অ্যাকুরিয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম। তো 2 দিন অ্যাকুরিয়ামে থাকার পর আজকে যখন আমার চিংড়ি মাছের সেটআপটা একেবারে রেডি, তো এগুলোকে আজকে আমি ছাদে নিয়ে যাব। মাছগুলোকে ট্যাঙ্কে ছাড়ার পর দেখেন তারা প্রথমে কিন্তু দৌড়ে বালুর উপর চলে এসেছে। বালুর উপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তারা আবার চলে যাচ্ছে সেই লাইফ প্ল্যান্টগুলোর নিচে। তো চিংড়ি মাছের এই সেটআপে কাজ করার মতো আর কিছুই নেই। এখন শুধু এগুলোকে নিয়মিত খাবার দিলে আর মাঝে মধ্যে এগুলোর পানিগুলো চেঞ্জ করে দিলে তাহলেই হবে। তো এই জায়গা থেকে আমি 2টা বড় বড় ফ্রগ বিট দিয়ে দেব, যেটা আর কি পেনা বলে চিনি আমরা। তো এগুলো দিলে কি হবে, চিংড়ি মাছগুলো এগুলোর মধ্যে অনেক সময় ঝুলে থাকে। এগুলোর শিকড়টা অনেক ছড়ানো হয়, তাই এগুলোর শিকড়ের মধ্যেও চিংড়ি মাছ অনেক সময় লুকিয়ে থাকে। তো আমার চিংড়ি মাছের সেটআপটা শেষ। এতটুকুই আমার চিংড়ি মাছের সেটআপ। এখানে আর কিছু করব না, এখন শুধু নিয়মিত এগুলোকে খাবার দিব। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের সেটআপটা। এখন আমি আপনাদেরকে একটু দেখাই। চিংড়ি মাছগুলো আমাদের দেখে ভয় পেয়ে দেখেন ওরা একেবারে লুকিয়ে আছে। আমি একটু কাছে নিয়ে দেখাই। এই যে এখানে একটা আছে, আর এই জায়গায় 2টা আছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।